ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, রেসিপি দেখেই বুঝতে পারছেন, হয়তো আন্দাজ করে ফেলেছেন, এটা হলো চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি এমনিতেই অসাধারণ এবং লোভনীয় এক খাবার। এই খাবার সচরাচর আমাদের বাড়িতে হয় না, তবে নর্মালি ওকেশানেই খেতে পাওয়া যায় এই চিংড়ির মালাইকারি। তবে আমার বাড়ির ওকেশন কি, আমার মেজ ননদ আমার বাড়িতে একবেলার জন্য এসেছিল, সেই জন্য তার উদ্দেশ্যে এই রান্না করা চিংড়ির মালাইকারি। কিভাবে করলাম চলুন দেখি। প্রথমে যেটা করলাম, আমি একটা নারকেলের হাফ কুড়ে নিয়েছি এবং তার মধ্যে গরম জল দিয়ে এবার নারকেলটাকে পেস্ট করতে দিচ্ছি। আবার অনেক সময় গরম জলে হাতে করে নারকেলের দুধ বের করা যায়, কিন্তু এই প্রসেসটা খুব সুন্দর। পেস্ট করার পর ছাঁকনি করে আমি এই নারকেলের দুধগুলো একটু প্রেস করে করে, চামচ দিয়ে প্রেস করে করে নারকেলের দুধগুলো বের করে নেব। এরপর যে নারকেল কোড়াটা থাকবে, এটা আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন প্রেস করে নিলাম নারকেলের দুধটা বের করে। এবার আরও একটা মিক্সিং জারে আমি 1 চামচ গোটা সর্ষে, যেখানে সাদা কালো দুটোই আছে, 8-10টা কাজু, 1 চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তারপর আরও একটা বাটিতে 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, এরপর ওই মিশ্রণটি আমি যে চিংড়ি, সেই চিংড়ির উপর মিশ্রণটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, সর্ষের তেল। সেই সর্ষের তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে, তাহলেই হবে। দেখুন, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি 2টো দারচিনি, 2-3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা লবঙ্গ দিয়েছি এবং 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এলো, তখন আমি 1 চামচ মতো আদা বাটা দিলাম। পেঁয়াজ আদার গন্ধ চলে গেছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে। কাজু বাদাম, পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা দিয়ে দিলাম। আর সেই মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিলাম, তবেই তো টেস্টটা ভালো হবে। দেওয়ার পর ভালো করে আবার ফুটতে দিলাম মশলাটা। দেখুন, মশলাটা কত ঘন হয়ে এসছে। এরপর যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নারকেলের দুধটা আর মশলাটা ভালো করে ফুটতে দিতে হবে। যখন ভালো করে ফুটে আসবে, ঠিক সেই সময় আমি 1 কাপ মতো গরুর দুধও অ্যাড করলাম। আপনারা চাইলে শুধু নারকেলের দুধ দিয়েও করতে পারেন, তবে আমি একটু গরুর দুধ দিলাম।
ঢাকা দিয়ে ভালো করে আমি ফুটতে দিলাম। ফোটার পরে চিংড়িগুলো, ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার এই ঝোলেই চিংড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করতে হবে। মাঝে মাঝে নেড়ে দেবেন ঢাকনা খুলে। দেখুন আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। মশলাটা, গ্রেভিটা থকথকে হয়েছে। ঠিক সেই সময় 1 চামচ চিনি, 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ ঘি অ্যাড করেছি। আরও একবার ফুটিয়ে নিতে হবে। দেখুন চিংড়ির মালাইকারি রেডি। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আপনারাও এইভাবে চিংড়ির মালাইকারি বাড়িতে করে দেখুন। অবশ্যই সবাই আপনাকে প্রশংসা করবে আপনার রান্নার। আপনাদের এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।